শুনতে করে বলো জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। এই আমরা আমার ছেলে আর আমি যাইতেছি হচ্ছে মসজিদে, ওরা ছোট কিন্তু তারপরে মসজিদে নিয়ে যেতেছি। আমাদের সমাজে সহ বিভিন্ন গ্রামে আর কি যারা ছোট বাচ্চারা মসজিদে যায়, মসজিদের পেছনে বসে মনে করেন একেবারে ঝগড়াঝাটি, এর খোঁচা ওরাই খোঁচা, একেবারে হুরুস্থুর বাজায় দেয়, মুরব্বীরা তাদেরকে ধমক দেয়। অথচ বাচ্চাদেরকে ধমক দেওয়াটা মোটেও উচিত না, কেননা ওরা যদি এই বয়সে ওদেরকে অভ্যাস না করি তাহলে কিন্তু ওরা বড় হয়ে মসজিদে যাবে না। আপনি আর আমি কিন্তু সপ্তাহে 2-1 বার যাই, কিন্তু ছোটো ছোটো বাচ্চারা যদি ছোটোবেলা থেকে অভ্যাস হয় ওরা কিন্তু পরবর্তীতে নামাজ একটা অভ্যাস হয়ে যাবে, কেন ছোটোবেলা থেকে যে অভ্যাসটা হয় ওইটি থেকে যায়। অথচ আমরা ধমক দিয়ে তাদেরকে এমন একটা কোমল হৃদয়কে একেবারে কলুষিত করে দিই, মানে তারা আর যাইতে চায় না, ভয় তৈরি হয়। অথচ তাদেরকে প্রতি মসজিদে আমার মনে হয় যে কমপক্ষে মিষ্টি দেওয়া উচিত বাচ্চাদেরকে। ওরা তো বাচ্চা, এই জন্যই মসজিদে এরকমভাবে গন্ডগোল করে। আমরা বাহিরের মসজিদে দেখি, কমপক্ষে তুরস্কের একটা মসজিদের একটা ভিডিও দেখলাম, বাচ্চারা মসজিদের পেছনের কাতারে ফুটবল খেলতেছে, আর ওদেরকে ফুটবল কিনে দিচ্ছে, মানে আনন্দদায়নের জন্য কমপক্ষে মসজিদে আসো। আমরা দেখি যে মসজিদে যে জুমার নামাজ শেষ হওয়ার পরই বাচ্চারা প্লেট ধরে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে। অথচ এটাই কিন্তু একটা ইসলামের একটা সৌন্দর্য। প্লেট ধরে দৌড়াদৌড়ি আপনি আর আমি কিন্তু করি না, বাচ্চা দেখে ওরা সেজন্যই করে। আর ওদেরকে এই বিষয়ে আরও উৎসাহ দেওয়া উচিত। অথচ আমরা ওদেরকে ধমক দিয়ে থামাই দিই, অথচ কেউ প্রতিবাদও করি না। অথচ আমাদের এই বিষয়টা কিন্তু প্রতিবাদ করা উচিত।